আছো তুমি হৃদয় জুড়ে সদাই নিবাসী আমার জীবনে খুশি তোমার সাথে বলে প্রভু তোমার সাথে বলে আছো তুমি হৃদয় জুড়ে সদাই নিবাসী আমার জীবনে খুশি তোমার সাথে বলে তোমার সাথে বলে আমি যখন সাথে ভুলে যাই হৃদয় নিভৃতে দাও সুমতি প্রভু তুমি আমার আমি যখন সাথে ভুলে যাই হৃদয় নিভৃতে দাও সুমতি প্রভু তুমি আমার ফিরে আসি যেন সুপথে আমার তোমার সাথে বলে প্রভু তোমার সাথে বলে আসো তুমি হৃদয় জুড়ে সদাই নিবাসী আমার জীবনে মিশে তোমার সাথে বলে তোমার সাথে বলে তোমার সঙ্গ সুখে পেয়েছি সর্বসুখ তুমি প্রভু মোদের সব জীবনে আলো তোমার সঙ্গ সুখে পেয়েছি সর্বসুখ তুমি প্রভু মোদের সব জীবনে আলো জানি আমরা হয়নি সঙ্গ তোমার সাথে বলে প্রভু তোমার সাথে বলে আসো তুমি হৃদয় জুড়ে সদাই নিবাসী আমার জীবনে মিশে তোমার সাথে বলে তোমার সাথে বলে গান সংখ্যা 1263 ক্রুশের চিহ্নে আমি হয়েছি চিহ্নিত ক্রুশের চিহ্নে আমি হয়েছি চিহ্নিত যে ক্রুশেতে প্রভু যিশু হলেন সমর্পিত ক্রুশের চিহ্নে আমি হয়েছি চিহ্নিত ক্রুশে
ক্রুশেতে প্রভু যিশু হলেন সমর্পিত ক্রুশের চিহ্নে আমি হয়েছি জীবিত ক্রুশের পরশে আমার বেদনা ফুল করে ফুটে ওঠে পিতার চরণে রহে নিবেদিত নিমিত পরপথে ক্রুশের পরশে আমার বেদনা ফুল করে ফুটে ওঠে পিতার চরণে রহে নিবেদিত নিমিত পরপথে ক্রুশে আমার জয় নিশান ক্রুশে আমি শক্তিমান ক্রুশে আমি হব যিশু যিশু পরিহিত ক্রুশে আমার জয় নিশান ক্রুশে আমি শক্তিমান ক্রুশে আমি হব যিশু যিশু পরিহিত ক্রুশের চিহ্নে আমি হয়েছি জীবিত ক্রুশেতে প্রভু যিশু হলেন সমর্পিত ক্রুশের চিহ্নে আমি হয়েছি জীবিত খ্রিস্টের শ্রদ্ধাভাজন এবং প্রিয়জনেরা, আমরা গত 3 দিন ধরে আমাদের ধর্মপল্লীতে বিশ্ব যুব দিবসের ক্রুশকে কেন্দ্র করে আমরা একটা আধ্যাত্মিক যাত্রায় ছিলাম। আজকে এই ক্রুশকে বিদায় জানাতে হচ্ছে আমাদের। নিশ্চয়ই আমাদের এই ক্রুশকে বিদায় জানাতে কষ্ট হবে, কারণ এই 3 দিনে আমরা যা দেখেছি যে আপনাদের যে ভক্তি, সে আধ্যাত্মিক যে চেতনা, সেটা আমাদেরকে সত্যি অনেক অনেক সুন্দর অনুভূতি দিয়েছে। এবং এই 3 দিনে লক্ষ্য করেছি যে বিভিন্ন জায়গা থেকে ভাওয়াল, 18 গ্রাম এবং বিভিন্ন ধর্মপ্রদেশেরও অনেকেই, যাদের সুযোগ ছিল, তারা এখানে এসে এই পবিত্র ক্রুশের স্পর্শ নিয়েছেন, এখানে আরাধনা করেছেন। এটা সত্যি আমাদের সকলের মধ্যে যে ধর্মীয় উদ্দীপনা, আমাদের বিশ্বাসের যে জাগরণ, সেটা আমরা স্পষ্ট লক্ষ্য করতে পেরেছি। আমি ব্যক্তিগতভাবে যখন এই ক্রুশের হাত রেখে প্রার্থনা করছিলাম, আমার কেন জানি মনে হয়েছিল যেন এই ক্রুশের মধ্যে বিদ্যুৎ সেই খেলা করছে, এবং আমি নিজেও যে ক্রুশের মধ্যে যে আমার যে হার্টবিট, সেটা আমি শুনতে পাচ্ছি এবং শব্দ হচ্ছে। আমি জানি না অন্যদের কি অনুভূতি হয়েছে। আমি অনেককে বলেছি এবং শুনেছি যে অনেকেরই এই ক্রুশের স্পর্শ নিয়ে তাদের অনেক সুন্দর অনুভূতি জেগেছে এবং অভিজ্ঞতা হয়েছে। তাই আশা করি আপনারা সকলেই এই ক্রুশের স্পর্শ পাবেন। যারা এখনো পাননি বা ভক্তি প্রদর্শন করতে পারেননি, খ্রিস্ট জাগরের পরে আমরা সেই সুযোগ পাব।
আর প্রত্যেকের প্রতি আমাদের সুনির্বন্ধ অনুরোধ, আন্তরিকভাবে অনুরোধ করি আপনারা সুন্দর পরিবেশ বজায় রেখে গত 3 দিন ধরে যেভাবে লাইন করে দুটো লাইন করবেন, যাতে করে সুন্দরভাবে আপনারা ভক্তি প্রদর্শন করতে পারেন। একটু সময় লাগুক, কিন্তু আমরা সময় নিয়ে সুন্দরভাবে ভক্তিপূর্ণ পরিবেশে সেটা প্রদর্শন করব। আর বিশেষভাবে আজকের এই দিনে আমি ধন্যবাদ জানাই যে আপনারা গত 3 দিন ধরে যে সুন্দর পরিবেশ বজায় রেখেছেন সেটার কৃতিত্ব সম্পূর্ণ আপনাদের। আপনারা এখানে এসে যে সুন্দরভাবে প্রার্থনা করেছেন, এটা দেখে আমরা সত্যি আনন্দিত, এবং এই সুন্দর পরিবেশ আপনারা রেখে ভবিষ্যতেও আমাদের সহায়তা দেবেন, আমরা সেই আশা রাখি। আর বিশেষভাবে বিভিন্ন অঞ্চল থেকে যারা এসেছেন তাদেরকে এবং আমাদের স্থানীয় যারা এখানে আছেন ঢাকা শহরের সবাইকে আমাদের পক্ষ থেকে অনেক অনেক শুভেচ্ছা এবং কৃতজ্ঞতা জানাই। এবং আমাদের প্যারিশ কাউন্সিল, আমাদের উপাসনা পরিষদ এবং যারা বিভিন্নভাবে আমাদের সহায়তা দিয়েছেন তাদের প্রতি আমাদের কৃতজ্ঞতা এবং ধন্যবাদ জানাই। বিশেষভাবে আমাদের স্থানীয় প্রশাসন, আমাদের থানার ওসি এবং পুলিশ আমাদের প্রচুর পরিমাণে আজকে পুলিশ দিয়েছিলেন। সত্যি আনন্দিত যে অল্প সময়ের এই অনুরোধে তারা এই কাজটি আমাদের সহায়তা দিয়েছেন। আমাদের পক্ষ থেকে আমাদের ওসি সাহেব এবং তার নিরাপত্তা কর্মীদেরকে আমরা ধন্যবাদ জানাই। সেই সঙ্গে যারা আমাদের বিভিন্নভাবে বিভিন্ন জায়গা থেকে আপনারা সহযোগিতা দিয়েছেন, আমরা নাম উল্লেখ না করে আপনাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ, কৃতজ্ঞতা জানাচ্ছি। যেহেতু আমাদের এই রবিবারের উপাসনা, সেই জন্য আমাদের কিছু ঘোষণা অবশ্যই দিতে হচ্ছে, কারণ আমাদের বেশ কিছু প্রোগ্রাম চলমান। ঘোষণাগুলো দিচ্ছি। আমাদের প্রায়শ্চিত্তকালে যে ব্লকে ব্লকে ক্রুশের পথ এবং খ্রিস্ট জাগ, সেটার শেষ একটি ব্লকে রয়েছে, সেটা 7 তারিখ এপ্রিল সোমবার 112/2 আর্যপাড়া বাসন্তী মেরি কার্ডোজার বাসায় এমসি সিস্টারগণ সহায়তা দেবেন। আগামী 7 এপ্রিল সোমবার বিকেল 5টায় রাজাবাজার চ্যাপেলে পাপ স্বীকার হবে। উপাসনা কমিটির নিয়মিত মিটিং 8 এপ্রিল মঙ্গলবার বিকেল 5টায়। যারা সদস্য তাদেরকে যথাসময়ে উপস্থিত থাকার জন্য অনুরোধ জানাচ্ছি। পালকীয় পরিষদের 5টার সময় উপাসনা কমিটির মিটিং, উপাসনা সদস্যদের উপস্থিত থাকার জন্য অনুরোধ করছি। আর ঠিক পরপরই 6টার সময় আমাদের পালকীয় পরিষদের মিটিং রয়েছে। পালকীয় পরিষদের সদস্যদেরও যথাসময়ে উপস্থিত থাকার জন্য অনুরোধ করছি। পাশকা পর্বে যারা রুটি, দ্রাক্ষারস, ফুল, বেদির কাপড় কিংবা আমাদের যে তালপত্র রবিবার জন্য অনুদান দিতে চান, আমাদের সঙ্গে যোগাযোগ করে দিতে পারবেন। আমাদের ধর্মপল্লীতে ক্যারিজমেটিক প্রার্থনা দলের পরিচালনায় নিশি জাগরণ হবে 10 এপ্রিল বৃহস্পতিবার রাত 9:30 শুরু হবে নিশি জাগরণ এবং শেষ হবে 5:30 ভোরে খ্রিস্ট জাগের মধ্য দিয়ে। যারা নিশি জাগরণে অংশগ্রহণ করবেন তাদের সকলের সঙ্গে একটি করে মোমবাতি নিয়ে আসার জন্য অনুরোধ জানাচ্ছি। ফাদার স্ট্যানলি এবং তার সঙ্গে বেশ কয়েকজন যাজক এই নিশি জাগরণ পরিচালনা করবেন। আপনারা সবাই আমন্ত্রিত। আগামী 9 এপ্রিল সোমবার বিকেল 5টায় সাধনপাড়ায় রোগী এবং বয়স্কদের পাপ স্বীকার হবে। 9 এপ্রিল বুধবার একই দিনে 6টায় মণিপুরিপাড়া প্রান্তিক থেকে আমাদের বিশেষ ক্রুশের শোভাযাত্রা হবে। যারা আমরা রয়েছি আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছে। আপনারা যাদের পক্ষে সুযোগ আছে আশা করি এই ক্রুশের শোভাযাত্রায় অংশগ্রহণ করতে পারবেন। আগামী 10 এপ্রিল বৃহস্পতিবার রমনা ক্যাথিড্রাল গির্জায় 6:30টায় তিল আশীর্বাদের খ্রিস্ট জাগ হবে। আপনারা যাদের পক্ষে সম্ভব এই অনুষ্ঠানে অংশগ্রহণ করতে পারবেন। 11 এপ্রিল শুক্রবার ধর্মপল্লীর আয়োজনে এবং হাউজিং সোসাইটির সৌজন্যে বটমলি স্কুল মাঠ প্রাঙ্গণে যিশু যাতনা ভোগ কাহিনী অবলম্বনে যিশু লীলা অনুষ্ঠিত হবে। পরিবেশনায় থাকবে চরকলা গ্রাম। বিকেল 4টায় গির্জায় খ্রিস্ট জাগ এবং ক্রুশের পথ এবং বিকেল 5:30টায় শুধু খ্রিস্ট জাগ। এর পরপরই 6টার মধ্যে আশা করি আমরা এই যিশু লীলা শুরু হবে। আপনারা সবাই আমন্ত্রিত।
14 এপ্রিল সোমবার বিকেল 5টায় মণিপুরি পাড়ায় সালিসিয়ান সিস্টারদের চ্যাপেলে রোগী এবং বয়স্কদের পাপ স্বীকার শোনা হবে। পাশকা পর্ব উপলক্ষে আমাদের ধর্মপল্লীর সবার জন্য পাপ স্বীকার দিবস 15 এপ্রিল মঙ্গলবার সকাল 8টায় শুরু হবে, দুপুরের বিরতি দিয়ে সন্ধ্যা 6টায় শেষ হবে। অনেকজন পুরোহিত এখানে উপস্থিত থাকবেন। আপনারা সবাই এই পাপ স্বীকারে অংশগ্রহণ করবেন, কেউ যেন পাপ স্বীকার থেকে বাদ না পড়েন। পূর্ণ সপ্তাহের সময়সূচি আমাদের নোটিশ বোর্ডে দেওয়া আছে। এছাড়া বুলেটিনে আমরা যে প্রকাশ করেছি, যে বুলেটিন হোলি রোজারি বুলেটিনের মধ্যেও সেটা দেওয়া আছে, দয়া করে দেখে নেবেন। আমরা বিশেষভাবে আজকে আমাদের মধ্যে অনেকজন পুরোহিত আজকের অনুষ্ঠানে অংশগ্রহণ করেছেন। আমরা সকলকে এবং বিশেষভাবে আমাদের মধ্যে শ্রদ্ধেয় বিশপ আর্চবিশপ মহোদয় বিজয় অ্যান্ডি ক্রুজ, তিনি পৌরোহিত্য করলেন এবং সুন্দর সহভাগিতা রেখেছেন ক্রুশ কেন্দ্রিক এবং আজকের মঙ্গল সমাজের উপরে আমাদের জন্য সময় দেওয়ার জন্য এবং সুন্দর সহভাগিতা রাখার জন্য আমরা বিশপকে আমাদের পক্ষ থেকে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি। আজকের এই উপাসনায় যারা সহযোগিতা দিচ্ছে এবং গত 3 দিনে আমাদের বিভিন্ন গানের দল আমাদের সহযোগিতা দিয়েছে, সকল গানের দলকে, পাঠক পাঠিকা, সেবক সেবিকা এবং ধর্মপল্লীর সার্বিক পরিচালনায় আপনাদের অংশগ্রহণ, সমর্থন, সহযোগিতা, পরামর্শ, প্রার্থনার জন্য ধন্যবাদ, কৃতজ্ঞতা জানাচ্ছি। ফাদার প্রলয় বাকি অংশটুকু পরিচালনা করবেন। আমাদের ছোট্ট একটি অনুষ্ঠান আছে, তারপরে আমাদের শেষ প্রার্থনা হবে। ঢাকা মহাধর্ম প্রদেশীয় যুব কমিশনের পক্ষ থেকে সকলকে আন্তরিক শুভেচ্ছা, অভিনন্দন এবং ধন্যবাদ জানাই। এই 3 দিন ধরে পবিত্র ক্রুশের অর্চনা এবং আধ্যাত্মিক এই অনুষ্ঠানের মধ্যে আপনাদের সক্রিয় অংশগ্রহণ এবং বিভিন্ন দল, বিশেষ করে প্রথম দিন জিজাস ইউথ এবং গতকাল আপনারা ধর্মপল্লীবাসী সকলেই সহযোগিতা করেছেন। আজকে সকালে বিসিএসএম এবং এখন এই তেস্তুরি বাজারের সঙ্গে আমাদের ঢাকা মহাধর্ম প্রদেশীয় যুব কমিশনের ছেলেমেয়েরা এখানে উপাসনা পরিচালনায় রয়েছে। আপনাদের আন্তরিক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাই। ধন্যবাদ জানাই পরম শ্রদ্ধা আর্চবিশপ মহোদয়, শ্রদ্ধেয় বিশপ সুব্রত বনিফাস গমেজ, যাদের সঙ্গে অল্প সময়ের ব্যবধানে যোগাযোগের সত্ত্বেও তারা আমাদের জন্য সময় দিয়েছেন। এই পবিত্র ক্রুশ এসেছে কোরিয়া থেকে সরাসরি এবং কোরিয়া মণ্ডলীর প্রতি আমাদের আন্তরিক ধন্যবাদ জানাই। তারা উদারভাবে আমাদের জন্য দিয়েছেন। প্রথম দিন বলেছিলাম যে দেশে যখন যুব দিবস উদযাপন করা হয় সেই দেশের আশেপাশে দেশগুলো এবং ওই দেশের ডায়োসিসগুলো এই ক্রুশ পাওয়ার সৌভাগ্য তাদের থাকে। আর আমরা বাংলাদেশ মণ্ডলীর পক্ষ থেকে এপিস্কোপাল যুব কমিশন যোগাযোগ করেছে, শ্রদ্ধেয় ফাদার বিকাশ, শ্রদ্ধেয় বিশপ সুব্রত গমেজ এবং আমরা মিলে যোগাযোগ করেছি এবং উদারভাবে আমরাই এশিয়াতে প্রথম এই বছর এই পবিত্র ক্রুশ পেয়েছি।